বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, বান্দা তুমি আমাকে পবিত্র বলে ঘোষণা করেছ। ও আসমানের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, অমুক বান্দা আমাকে সুবহানা রাব্বিয়াল আ'লা আমাকে পবিত্র বলে ঘোষণা করেছে। তোমরা সাক্ষী থাকো, অমুক এলাকার অমুকের ছেলে অমুককেও আমি আল্লাহ তাআলা গুনাহ থেকে পূত পবিত্র বলে ঘোষণা করে দিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার উম্মত, আমি জান্নাতে যাওয়ার পর দেখলাম স্বর্ণ দিয়ে 3টা লাইন লেখা। স্বর্ণ দিয়ে কয় লাইন লেখা? 3টা লাইন লেখা। প্রথম লাইনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার উম্মত, আমি জান্নাতে দেখলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বান্দা এবং রসুল। এইটা প্রথম লাইনের মধ্যে লেখা। দ্বিতীয় লাইনের মধ্যে লেখা মা কদ্দামনা ওয়াজাদনা, দুনিয়াতে যেই টাকা আমি দান করেছিলাম, দুনিয়াতে যেই নামাজ আমি আদায় করেছিলাম, আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করলে এই লাভ, আল্লাহ বলেছিলেন সদকা করলে দান করলে এই লাভ। আজকে আমি সেই সওয়াব সেই পাওনা বুঝে পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে লেখা থাকবে মা কদ্দামনা ওয়াজাদনা, দুনিয়াতে যা করছি আল্লাহ বলছে এইটা করলে এই লাভ, তা আমি বুঝে পেয়েছি। দ্বিতীয় নাম্বার লাইনের মধ্যে লেখা। 3 নাম্বার লাইনের মধ্যে লেখা থাকবে বান্দা মুযনিবুন, গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ রব ক্ষমা করতে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। এইবার বান্দা যদি গুনাহ করতে করতে এমন অবস্থা হয়, বান্দার গুনাহের পাহাড় পরিমাণ যদি জমে যায়, বান্দা একবার শুধু বলবে আল্লাহ, আল্লাহ বলবেন বান্দা তুমি আমাকে ডাকো কেন? বলার সাথে সাথে আল্লাহ উত্তর দিবেন। বান্দা যদি বলে আল্লাহ, অতীত জীবনে যা করছি, যেই পাপ করছি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে, বান্দা যদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে বিন্দু পরিমাণ দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، حياتك قبل موتك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया,
कुफुर को मिटाकर सदाकत को बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সুলতান শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আবু হাসান সাংবাদিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ এমদাদ হোসেন। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান শেখুল হাদিস হযরত মাওলানা ইসমত আলী আশিকি সাহেব দামাত বরকাতুহু। দূর দূরান্ত থেকে আগত তাওহীদি জনতা, পর্দার অন্তরার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যে বাগানের মধ্যে উপস্থিত হয়েছি, এইটাকে জান্নাতের বাগান বলে সম্বোধন করা হয়। এই জন্য আমরা মন প্রাণ উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, দিলের মণিকোঠা থেকে শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। সুস্থতার মালিক তিনি কে? সুস্থতার মালিকও যিনি, অসুস্থ রাখার মালিকও তিনি। সমস্ত কিছু সৃষ্টির মালিক, ক্ষমতাধর রব একমাত্র তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, সব কিছুর ব্যবস্থা করেছেন আল্লাহ। সেই মহান রবের শুকরিয়া আদায় বান্দা যত বেশি করে, রব আল্লাহ তাআলা তত বেশি খুশি হন। দুনিয়াতে মেম্বারের কাছে গেলে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, মেম্বার সাহেবের প্রশংসা করতে হয় না? মেম্বার সাহেবের প্রশংসা যত ভালোভাবে করা যায়, চেয়ারম্যান সাহেবের প্রশংসা যত ভালোভাবে করা যায়, তার মনের মধ্যে যদি লেগে যায় তাহলে সে মোটা অঙ্কের টাকা অনুদান দিতে প্রস্তুত থাকে, খুশি হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। বান্দা যখন শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, বান্দা তুমি আমাকে পবিত্র বলে ঘোষণা করেছ। ও আসমানের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, অমুক বান্দা আমাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমাকে পবিত্র বলে ঘোষণা করেছে। তোমরা সাক্ষী থাকো, অমুক এলাকার অমুকের ছেলে অমুককেও আমি আল্লাহ তাআলা গুনাহ থেকে পূত পবিত্র বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ তাআলা খুশি হন। বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করে, নামাজে দাঁড়িয়ে রবের প্রশংসা করতে থাকে। এই সূরা ফাতিহার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সূরা ফাতিহাকে আমি 2 ভাগে বিভক্ত করেছি, অর্ধেক বান্দার জন্য আর অর্ধেক রবের জন্য। বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে, প্রশংসা করে করে এরপরে আল্লাহ তাআলার কাছে চেয়ে নেয়, আল্লাহ তাআলার কাছে আবদার করে। কি আবদার? বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও রব আপনি আমাকে সিরাতে মুস্তাকিম, সঠিক সরল পথে পরিচালিত করেন। তার আগে প্রশংসা গুণগান বর্ণনা করতে থাকে।
বান্দা প্রথমে নামাজে দাঁড়িয়েই বলে আল্লাহু আকবার, বলে কি না? বলে না? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তাআলার বরত্বতা প্রকাশ করে। এরপরে বান্দা শুরু করে দেয় প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, ওই রবের, যিনি সমগ্র জাহানের মালিক। এর প্রতি উত্তরে আল্লাহ তাআলা জবাব দেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। এরকম প্রত্যেকটা আয়াতের বিনিময়ে, আয়াতের বিপরীতে আল্লাহ তাআলা জবাব দিতে থাকেন। কিন্তু আমাদের নামাজ ওই রকম তবকায় পৌঁছায় নাই, এই জন্য আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গায় মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে বিরত রাখে। কই আমরা তো দেখি না। 31st নাইট যখন আসলো, অনেক নামাজি ব্যক্তির সন্তানদেরকেও দেখলাম গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, রাস্তার মধ্যে ডেক্স বক্স বাজিয়ে আনন্দ ফুর্তি করছে। অথচ এই আনন্দ ফুর্তি এটা কোনো মুসলমানের সন্তানের হতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানদের, বিজাতীয়দের কালচার, ঠিক কিনা? কিন্তু কই, এই নামাজ তো আমাদেরকে বিরত রাখছে না। ঢাকা শহরে দেখা যায় 31st নাইট উদযাপন করার জন্য, বৎসরের সর্বশেষ দিন উদযাপন করার জন্য হরেক রকমের যন্ত্রপাতির ব্যবস্থা করে। এমন বিকট আওয়াজে তারা বিভিন্ন ধরনের শব্দ করে, যার কারণে ছোট ছোট বাচ্চাদের কষ্ট হয়, ঘরে অসুস্থ মহিলাদের কষ্ট হয়, বৃদ্ধ বাবাদের কষ্ট হয়। কিন্তু মুসলমানের সন্তান এখান থেকে বিন্দু পরিমাণ পিছুপা হচ্ছে না, বরং আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে 31st নাইট উদযাপন করার জন্য রাত যত গভীর হয় তত তাদের গুনাহের মাত্রা তত বেশি বাড়তে থাকে। কই, নামাজ তো তাদেরকে ওই সমস্ত কাজ থেকে, গুনাহ থেকে ফিরাইতে পারছে না। বুঝতে হবে কোরআনের আয়াত মিথ্যা হতে পারে না, বরং আমাদের নামাজ নামাজের মতো হচ্ছে না, এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারছে না, ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান সে কেন 31st নাইট উদযাপন করবে? মাথায় যদি বিন্দু পরিমাণ কমন সেন্স থাকে, তাহলে সে এটা কল্পনা জল্পনা রিয়েলাইজ করবে। একটা বছর 2025 সাল আমার জীবন থেকে চলে গেছে, এই 2025 আর সামনে আসবে। যার দাড়ি চুল পেকে গেছে সে কি আর যুবক হবে? যার সময় পার হয়ে গেছে, মৃত্যুর কাছাকাছি ঢলে পড়েছে, সে কি আর যুবক হবে? কখনো হবে না। তার সময়সীমা শেষের পথে। এই জন্য ভাই, একটা বছর চলে গেছে, নতুন বছরে আমরা রূপান্তরিত হয়েছি, পদার্পণ করেছি। আজকে নতুন বছরের 2 তারিখ, আমাদের জন্য ইস্তেগফার করা, আল্লাহ বিগত বছরে কি করছি না করছি সব আপনার রহমান নামের ওসিলা করে ক্ষমা করে দেন। নতুন বছরে কমপক্ষে আমার দ্বারা যাতে কোনো অন্যায় অশ্লীলতা প্রকাশ না পায়, আমি যাতে আপনার হুকুম পালন করতে পারি, এই দোয়া করা উচিত, ঠিক না? কারণ এই হায়াতের কোনো গ্যারান্টি নেই, কখন কার মৃত্যু কোথায় লেখা থাকবে কোনো গ্যারান্টি নাই। আমি খুতবার মাঝে যে আয়াতে কারিমা, যে সূরা পাঠ করেছি, এটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, একেবারে সংক্ষিপ্ত ছোট্ট একটা সূরা। এর উপর ভিত্তি করেই অল্প কিছু সময় আপনাদের সাথে মুযাকারা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। সময়, আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। যেই জিনিসের কসম খাওয়া হয়, যেই জিনিসের শপথ করা হয়, সেই জিনিসের দাম কম না বেশি? দাম বেশি। তো আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, বোঝা গেল সময়ের দাম রবের কাছে, মালিকের কাছে, ইলার কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। মানুষ কসম কখন খায়? যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলতে চায় তখনই তো কসম খায়, ঠিক কিনা? যখন বোঝাতে চায় যে এটাই সত্য, তখন সে কসম খেয়ে বোঝাতে চায়। আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, অথচ আল্লাহ এমন স্রষ্টা, এমন মালিক, এমন মনিব, এমন ইলাহ যার কসমের প্রয়োজন নাই,
যা বলবেন সেটাই গ্রহণযোগ্য, আলাদা করে কসম করার কোনো প্রয়োজন নাই। তাও আল্লাহ তাআলা কসম খাইতেছেন, বোঝা গেল এটা অনেক দামি। কি বলতেছেন? আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারা ছাড়া, পরবর্তী আয়াতে রব্বে কাবা বলেন, রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা ঈমান এনেছে তারা ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে যারা তারা ছাড়া, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের কথা সত্য কথা একে অপরকে বলে যারা তারা ছাড়া, ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করে যারা তারা ছাড়া। এই সমস্ত ব্যক্তি ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন এই কথা? আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র ঈমান এনেছে যারা তারা ছাড়া, নেক আমল করেছে যারা তারা ছাড়া, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের কথা একে অপরকে বলে যারা তারা ছাড়া, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করে যারা তারা ছাড়া। এই চার প্রকারের লোক ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এবার আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আলোচনা শুনি। ঈমান এনেছেন যারা তারা ছাড়া, ঈমান কাকে বলা হয়? আল্লাহ তাআলা যে বললেন ঈমানদার যারা, ঈমান এনেছেন যারা তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। এখন জানি ঈমান কাকে বলা হয়। ঈমান বলা হয় তিনটা জিনিসের সমষ্টির নাম। কয় জিনিসের সমষ্টির নাম? একটু মুখ খুলবো, মনোযোগ দিয়ে শুনবো, তাহলে আল্লাহ তাআলা এই কথার দ্বারা আমাদেরকে লাভবান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। তিনটা জিনিসের সমষ্টির নাম হচ্ছে ঈমান। এক নাম্বার ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকারোক্তি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার হওয়ার জন্য প্রথম শর্ত ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকারোক্তি দেওয়া, কালিমা বলা। তাসদীক বিল জিনান, দ্বিতীয় শর্ত অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা। তিন নাম্বার শর্ত আমল বিল আরকান, বাস্তবে সেটাকে রূপান্তরিত করা। তিনটা জিনিসের সমষ্টির নাম ঈমান। এক নাম্বার ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকারোক্তি দেওয়া। দুই নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা। তিন নাম্বার আমল বিল আরকান, বাস্তবে সেটাকে রূপান্তরিত করা। কি জবান দ্বারা স্বীকারোক্তি দিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা, এরপরে এটাকে বাস্তবায়ন করা। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর দাড়ি, সুন্দর টুপি, পাঞ্জাবি জুব্বা সবই আছে, সুন্নত তরিকায় তার চলাফেরা, 5 ওয়াক্ত সুন্দর নামাজ পড়ে। এই ব্যক্তি হঠাৎ একদিন যাইতেছে, তো তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি কোথায় যান? সে বলতেছে মাজার জিয়ারত করার জন্য যাই। যাক, ভালো কথা, মাজার জিয়ারত করার জন্য যাচ্ছেন, ভালো কথা। মাজারে যে সে বলতে লাগলো, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দরকার, তুমি ব্যবস্থা করে দাও। কোথায় যে যাচ্ছে? মাজারে যে সন্তান চাচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সন্তান দেওয়ার মালিক কি মাজারে যে আছে সে না আল্লাহ? তার তো চাওয়ার কথা ছিল মসজিদে আল্লাহ তাআলার কাছে। সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন এক বান্দাকে পুত্র সন্তান দিয়েছি আমি আল্লাহ, আরেকজনকে শুধু কন্যা সন্তান দিয়েছি, তাও আমি আল্লাহ। আবার একজনকে কন্যাও দিয়েছি, পুত্রও দিয়েছি, উভয় শ্রেণীর সন্তান দিয়েছে আমি আল্লাহ। আবার এমনও বান্দা আছে যার পুত্র সন্তানও নাই, কন্যা সন্তানও নাই,
তাকেও বানিয়েছি আমি আল্লাহ। অথচ এই ব্যক্তি নামাজ আদায় করে ঠিকই, কালিমা বলছে ঠিকই, মুসলমান ঠিকই, কিন্তু সে মাজারে যে সেজদা দিয়ে মাজারে যে সন্তান চাচ্ছে, মান্নত করছে, সন্তান হলে দরবারে মাজারে একটি গরু দিবে। এখন শুনি এ ব্যাপারে, এ সমস্ত কথা বললে কি হয়, এ ব্যাপারে শুনি আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার পয়গম্বর, হে আমার নবী, বলতেছেন, আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু শোনো, লা ইন আশরাকতা, যদি তুমি শরীক করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ রবের সাথে কাউকে শরীক করা মানে নিজের সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া। এখন আমি কালিমা বললাম ঠিকই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এই কথার স্বীকারোক্তি দিলাম ঠিকই, নামাজ আদায় করলাম ঠিকই, কিন্তু আমি এমন এক কাজ করলাম যেই কাজ করার দ্বারা আমার ঈমান যায় এবং আসে। এমন অবস্থা ঈমান যাচ্ছে আর আসছে, কারণ ওই যে সে শরীক করে ফেলছে, শিরকের গুনাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা এমন গুনাহ যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, তওবার দ্বারাও ক্ষমা হবে না। এখন আপনাদের মন কি বলে, দিমাগ কি বলে? সন্তান দেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে দেখেন, দেখি বান্দা ধৈর্য ধারণ করতে পারে কিনা। এটা হচ্ছে ঈমান আনয়ন করা। তিনটা জিনিসের সমষ্টি, তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান আনয়ন করা হয়। ইল্লাল্লাযীনা আমানু, যেই ব্যক্তি ঈমান আনয়ন করেছে ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই ধ্বংসশীল, বাকি সবাই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, এটা আল্লাহ তাআলা বললেন। তো আমরা ঈমানদারের পরিচয় পাইলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার উম্মত, আমি জান্নাতে যাওয়ার পর দেখলাম স্বর্ণ দিয়ে 3টা লাইন লেখা। স্বর্ণ দিয়ে কয় লাইন লেখা? 3টা লাইন লেখা। প্রথম লাইনের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার উম্মত, আমি জান্নাতে দেখলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বান্দা এবং রসুল, এইটা প্রথম লাইনের মধ্যে লেখা। দ্বিতীয় লাইনের মধ্যে লেখা, মা কদ্দামনা ওয়াজাদনা, দুনিয়াতে যেই টাকা আমি দান করেছিলাম, দুনিয়াতে যেই নামাজ আমি আদায় করেছিলাম, আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করলে এই লাভ, আল্লাহ বলেছিলেন সদকা করলে, দান করলে এই লাভ। আজকে আমি সেই সওয়াব, সেই পাওনা বুঝে পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে লেখা থাকবে, মা কদ্দামনা ওয়াজাদনা, দুনিয়াতে যা করছি আল্লাহ বলছে এইটা করলে এই লাভ, তা আমি বুঝে পেয়েছি। দ্বিতীয় নাম্বার লাইনের মধ্যে লেখা। 3 নাম্বার লাইনের মধ্যে লেখা থাকবে, বান্দা মুযনিবুন, গুনাহ করতে ভালোবাসে, আর আল্লাহ রব ক্ষমা করতে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। এইবার বান্দা যদি গুনাহ করতে করতে এমন অবস্থা হয়, বান্দার গুনাহের পাহাড় পরিমাণ যদি জমে যায়, বান্দা একবার শুধু বলবে আল্লাহ, আল্লাহ বলবেন বান্দা তুমি আমাকে ডাকো কেন? বলার সাথে সাথে আল্লাহ উত্তর দিবেন। বান্দা যদি বলে আল্লাহ, অতীত জীবনে যা করছি, যেই পাপ করছি, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে, বান্দা যদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে বিন্দু পরিমাণ দেরি করব না। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করেন। কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক ব্যক্তি, এক হিন্দু, সে 80 বছর পর্যন্ত মূর্তি সামনে নিয়ে ইবাদত বন্দেগী করতেছে। কয় বছর? 80 বছর পর্যন্ত মূর্তি সামনে নিয়ে ইবাদত বন্দেগী করে। মূর্তির আরবি শব্দ হচ্ছে সনাম, সনাম অর্থ মূর্তি। এই ব্যক্তি 80 বছর পর্যন্ত ডাকতেছে, ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনাম, বারবার শুধু ডাকে, হে মূর্তি, হে মূর্তি। আপনাদের কি মনে হয় মূর্তি খাইতে পারে, চলতে পারে, উপকার করতে পারে, ক্ষতি করতে পারে? কোনো কিছুই করতে পারে না। এই ব্যক্তি 80 বছর পর্যন্ত ডাকছে, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। ডাকতেছে 80 বছর, ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু বলে ডাকতেছে 80 বছর, কোনো জবাব নাই। হঠাৎ একদিন ভুল ক্রমে বলে ফেলছে, ইচ্ছাকৃত না, অনিচ্ছা সত্ত্বে মুখ দিয়ে বের হয়ে গেছে, ইয়া সমাদু, ইয়া সমাদ। সমাদ এমন একটা শব্দ যেটা আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্য থেকে একটা। এইটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপর থেকে আল্লাহ জবাব দিয়েছেন, ও বান্দা তুমি কি চাও, কি জন্য আমাকে ডাক দিয়েছো? বলেন সুবহানাল্লাহ। এইবার বান্দা বলে, 80 বছর পর্যন্ত ডাক দিলাম, ইয়া সনাম, হে মূর্তি, হে মূর্তি, একটা জবাব পাইলাম না। ভুল ক্রমে একবার শুধু ইয়া সমাদ বলছি, সমাদ বলতে দেরি, আসমান থেকে আওয়াজ আসতে দেরি করে নাই। অতএব আমাকে সাথে সাথে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর কালিমা এমন এক শব্দ, এমন এক বাক্য, যেই ব্যক্তি কালিমা বলবে তার 80 বছর কেন 500 বছরের গুনাহ যদি থাকে, সব এই কালিমা বলতে দেরি, সব মোচন করতে আল্লাহ তাআলা দেরি করবেন না। এই কালিমার এত দাম। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করে তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কারা কারা, এ ব্যাপারে আমরা আজকে আলোচনা শুনতেছি। আল্লাহ বলতেছেন, 1 নম্বরে গেল ঈমান আনয়ন যারা করেছে, মুমিন যারা, তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। 2 নাম্বার, যারা নেক আমল করে তারা ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলতেছেন, নেক আমল কাকে বলা হয় এ ব্যাপারে সংজ্ঞা নেই। নেক আমল বলা হয়, এখন যদি কোনো ব্যক্তি মুসলমান হয়, হিন্দু থেকে, বিধর্মী থেকে মুসলমান হয়, এই ব্যক্তির উপর সর্বপ্রথম বর্তাবে কালিমা বলার পর নামাজ আদায় করা। অতএব এই ব্যক্তির জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। জোহরের পর যদি ঈমান আনয়ন করে, তার জন্য সর্বপ্রথম কাজ আসরের নামাজে অংশগ্রহণ করা। এইটাকে বলা হয় নেক আমল করা, নামাজ আদায় করা। বর্তমান সমাজে দেখা যায় ফজরের সময় অনেক সময় মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুইজনেই ইমামতি করে, মুসল্লি পাওয়া যায় না। অথচ আল্লাহ তাআলা এই ফজর এবং এশার নামাজের গুরুত্ব এত বেশি দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে বান্দা এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, এই বান্দা সারা রাত ঘুমাইলেও অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, সেই সওয়াব লিপিবদ্ধ করা হয়। আবার বান্দা যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এক বান্দা এশার নামাজও জামাতের সাথে আদায় করলো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা রাত ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি। কি জন্য? দুনিয়া রক্ষণাবেক্ষণের জন্য ফেরেশতা নিয়োজিত আছে, দুনিয়া রক্ষণাবেক্ষণের জন্য ফেরেশতা নিয়োজিত আছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাষ্ট্রীয় কোনো দায়িত্বরত ব্যক্তি যদি কোথাও যায়, তাহলে তাকে প্রোটেক্ট করার জন্য বাহিনীর প্রয়োজন পড়ে না? তাকে পাহারা দিয়ে নিয়ে যায়, সামনে পিছনে বাহিনী থাকে, তাকে নিয়ে যায়। এই দুনিয়া, পুরো দুনিয়াকে আল্লাহ তাআলা চালাইতেছেন, এটার রক্ষণাবেক্ষণের জন্য ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। প্রতিদিন এই ফেরেশতারা ফজরের সময় দুনিয়াতে আসে, মাগরিব পর্যন্ত ডিউটি পালন করে। মাগরিবের সময় এই দল চলে যায়, আরেক দল মাগরিবের সময় আসে, তারা ফজর পর্যন্ত আবার এই ডিউটি পালন করে।
অর্থাৎ দিনের শুরু লগ্নে আসে, সন্ধ্যা নামার আগ দিয়ে তারা চলে যায়, আবার সারা রাত তারা পাহারা দিয়ে ফজরের সময় তারা এক গ্রুপ চলে যায়, আরেক গ্রুপ আসে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, দুনিয়া থেকে আসলা আমার বান্দাকে কোন হালতে দেখে আসছো? তখন ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ, সুলধন গ্রাম থেকে আসলাম, দেখলাম অমুকের ছেলে অমুক, যখন গেছি তখনও নামাজ পড়ে, কাজের মধ্যে হাত দেয়, সেই কাজের মধ্যেই আল্লাহ বরকত দান করে, শান্তি আলাদা। ফজরের নামাজ আদায় করে আপনার রাস্তায় বের হবেন, বুক টান টান করে রাস্তায় হাঁটবেন, কোনো ভয় নাই, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। আর যদি ফজরের নামাজ আদায় না করেন, যদি কেউ জিজ্ঞেস করে বসে, তখন কিন্তু লজ্জার শেষ নেই। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে বরকত, ভরপুর নিয়ামত আল্লাহ তাআলা দান করেন নামাজ আদায় করেন। তো এই যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল হলো এই যে এটা নামাজ আদায় করা, আল্লাহ তাআলার হুকুম পালন করা। আপনি নামাজ আদায় না করে যাবেন কোথায়? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব নিতে যায় যদি আটকায়া যায়, তাহলে এই ব্যক্তির বাঁচার আর উপায় নাই, সামনের গুলো সবগুলো ধরা খায়। সর্বপ্রথম হিসাব আল্লাহ তাআলা এই নামাজের হিসাব নেবে। এটা হচ্ছে শারীরিক ইবাদত। ঠিক তেমনিভাবে মালি ইবাদত হচ্ছে যাকাত প্রদান করা। আজকে যাকাত দেওয়া, বর্তমান সময়ে আমরা যাকাত দেওয়াকে মনে করি জরিমানা। আমার উপর যাকাত আসছে, আমি এটা মনে করি এই টাকা যদি আমি যাকাত দেই তাহলে আমার সম্পদ থেকে এই কয়টা টাকা কমে যাবে, এটা মনে করি। অথচ যাকাত আদায় করলে আল্লাহ তাআলা আমার সম্পদের মধ্যে আরও বেশি বরকত দান করতেন। কিন্তু আমি যাকাত আদায় করি নাই, অন্য পন্থায় অন্যভাবে আমার টাকা ঠিকই যাবে, আমি টেরও পাবো না। আল্লাহ তাআলা চাইলে এমন একটা রোগ দিতে পারে, যেই রোগের চিকিৎসা বাংলাদেশে তো নাই, বহির্বিশ্বেও নাই, আসরা নাই। করোনা ভাইরাস, ছোট্ট একটা ভাইরাস, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও যেটা দেখা দুষ্কর হয়ে যায়, সেই ভাইরাস দিয়ে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন আল্লাহ কি পারেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যতগুলি বিধান দিয়েছেন বান্দাকে পুঙ্খানুরূপে সেই বিধানগুলি পালন করা, এটা বান্দা হিসাবে, গোলাম হিসাবে দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। এই যাকাত যদি কেউ আদায় না করে কি হবে? আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, বান্দা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের ময়দানে স্বর্ণগুলো, রূপাগুলো, স্বর্ণ অলংকারগুলো গলানো হবে, গুলিয়ে সীসার মতো আকৃতি ধারণ করানো হবে। এরপরে সেটাকে উত্তপ্ত সীসা দ্বারা, উত্তপ্ত স্বর্ণরূপা দ্বারা তার কপালের মধ্যে সেক দেওয়া হবে, কোমরের মধ্যে সেক দেওয়া হবে, জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, পিঠের মধ্যে ছেক দেওয়া হবে। আর বলা হবে, এই যে নাও তোমার জমানো সম্পদ, অর্থ সম্পদ। আল্লাহ তাআলা এগুলাকে গলায়া সীসা গলানোর মতো উত্তপ্ত স্বর্ণ অলংকার দিয়ে তার শরীরের মধ্যে ছেক দিতে থাকবে। শুধু কি এর মধ্যে সীমাবদ্ধ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, যাকাত যেই ব্যক্তি আদায় করবে না, যাকাত আদায় করা কার জন্য জরুরি? যেই ব্যক্তির কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা 1 বছর অতিবাহিত হয়, অথবা 7.5 তোলা স্বর্ণের টাকা 1 বছর অতিবাহিত হয়, তার জন্য যাকাত আদায় করা ফরজ। এখন আমার যাকাত আদায় করা ফরজ হওয়ার পরেও আমি যাকাত আদায় করি নাই, তাহলে আল্লাহ তাআলা কেমন শাস্তি দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন বিষাক্ত সাপ, যেই সাপ বিষের কারণে মাথার চুল একটাও থাকবে না, সেই সাপকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পেঁচানো হবে, এরপরে গালের মধ্যে ধ্বংসন করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই সম্পদ আমার অর্থ সম্পদ, এই জিনিস আমাকে বাঁচাতে পারবে না।
আমাকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না, প্রোটেক্ট করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ স্পষ্ট করেছেন মাল সম্পদ কোনো কিছুই তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে 29 নম্বর পারায় আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে এ ব্যাপারে বিশ্লেষণ করেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। এখানে আল্লাহ বলেন মা আগনা আন্নি মালিয়া, তোমার মাল সম্পদ কোনো কিছুই তোমাকে আজকে বাঁচাতে পারবে না, কোনো ফায়দা দিতে পারবে না। হালাকা আন্নি সুলতানিয়া, কোনো রাজত্ব কোনো ক্ষমতা আজকে তোমাকে বাঁচাতে পারবে না। যেই ক্ষমতার দাপটের কারণে তুমি রিকশাওয়ালার গালের মধ্যে থাপ্পড় মারতে দ্বিধাবোধ করো নাই, কুণ্ঠাবোধ করো নাই, সামান্য গরিব রিকশাওয়ালাকে পাইয়া তোমার ক্ষমতার অপব্যবহার করে তার শরীরের মধ্যে মাজলুম হিসাবে তার উপর জুলুম করেছিলে, নির্যাতন করেছিলে। আজকে তোমার ক্ষমতা কোথায় গেল? এই ক্ষমতা আজকে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন খুযু, ধর ধর ওই বান্দাকে ধরে নিয়ে আয়। ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। টাকা সম্পদ ধন দৌলত কোনো কিছুই বাঁচাতে পারবে না, ক্ষমতা দাপট কোনো কিছুই বাঁচাতে পারবে না। আল্লাহ বলবেন ধর এই বান্দাকে ধর, এরপরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ কর। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, এমনি এমনি নিক্ষেপ করা হবে না, বরং 70 গজ লম্বা শিকল দিয়ে তাকে বেঁধে টেনে শেষরে এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। শিকল কি এমনি এমনি বাঁধবে? না না না, এই শিকল সাধারণভাবে তাকে বাঁধা হবে না, বরং তার বুককে ছিদ্র করে নিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে। এরপরে তাকে বেঁধে 70 গজ শিকল দ্বারা বেঁধে টেনে শেষরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলে আল্লাহ তাআলা এই জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষিপ্ত করবে। হাদিসের মধ্যে আসছে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা জিনিস এমন আছে যার প্রতি মানুষ বেশি উদাসীন। 1 নাম্বার সুস্থতা, 2 নাম্বার অবসরতা। এখন আমি সুস্থ আছি, ইবাদত বন্দেগী করি না, যখন অসুস্থ হয়ে যাব চাইলেই ইবাদত বন্দেগী করতে পারবো না। এখন আমি যুবক, এখন ইবাদত বন্দেগী করি না, এমন একটা সময় আসবে আমার কোমরের হাড়গুলো বাঁকা হয়ে যাবে, কুঁজা হয়ে যাব, অজু করতে যাব, কুলি করব, অজু কোথা দিয়ে চলে যাবে বলতেও পারবো না। হাত ধৌত করব, আবার অজু চলে যাবে, পা ধৌত করব, আবার অজু চলে যাবে। অজুর নিয়ন্ত্রণ কন্ট্রোল সেই দিন হারা হয়ে যাবে। সেই দিন আমি যদি চাই তারপরেও ইবাদত বন্দেগী করতে পারবো না। এমন একটা সময় আসবে যখন আমার কোমর কুঁজা হয়ে যাবে, আমি চাইলেও সোজা হয়ে রুকু দিতে পারবো না। কত মুরব্বী বাবা আছে, তাকে আপনি জিজ্ঞেস করেন বাবা কেমন লাগে, সেই ব্যক্তি বলতে পারবে হাত নাড়াচড়া করা, পা নাড়াচড়া করা, হাঁটাহাঁটি করা, সুন্দরভাবে কথা বলা কত বড় নিয়ামত ছিল। আজকে সন্তান তোমার বাবা মা পাশের রুমে কাশি দেয়, এটা তুমি সহ্য করতে পারো না, অথচ তোমার মা তোমার বাবা তোমাকে এমনভাবে লালন পালন করেছিল। তুমি যখন রাস্তাঘাটে হাঁটতে যাইতা তখন তোমার বাবার হাতটা ধইরা কাক দেখে বলতা বাবা এটার নাম কি, বাবা বলতো এইটার নাম কাক, আবার বলতাম বাবা এটার নাম কি, বাবা বলতো এইটার নাম কাক।
আবার প্রশ্ন করতাম, বাবা এটার নাম কি? বাবা আবার বলতো এটার নাম কাক। একই প্রশ্ন একবার না, দুইবার না, তিনবার না, 10 বার 20 বার করলেও বাবা কোনোদিন বিরক্ত হয় নাই। আর তোমার পাশের রুম থেকে বাবা কাশি দিলে তুমি বাবার কাশি সহ্য করতে পারো না, বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তুমি একটাবার জল্পনা করো নাই? হাদিসের কোথাও এমন শব্দ নাই যে তোমার পীর খুশি তো তোমার জন্য জান্নাত, এমন কোনো কথা নাই। তোমার উস্তাদ খুশি তো তোমার জন্য জান্নাত, এমন কোনো কথা নাই। তোমার শ্বশুর খুশি তো তোমার জন্য জান্নাত, এমন কোনো কথা নাই। তোমার শাশুড়ি খুশি তো তোমার জন্য জান্নাত, এমন কোনো কথা নাই। তোমার বাবা খুশি তো তোমার বাবা খুশি তো তোমার জন্য জান্নাত। এ ব্যাপারে রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার মা বাবা খুশি তো তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আজকে সন্তান এলিট পারসন, শিক্ষিত মহল, সে বাবা মাকে কোনো মজলিসে নিয়ে যেতে লজ্জা বোধ করে, শরম পায়। বৃদ্ধ বাবা মাকে নিয়ে যাবে, পরিচয় করাবে, সে একজন শিক্ষিত মানুষ। সে এটা কল্পনা করে নাই যে আমি শিক্ষিত কেমনে হইলাম। এক মুরব্বীকে জিজ্ঞেস করা হলো, বাবা আপনি নাইট গার্ডের কাজ করেন কেন? দিনের বেলা পরিশ্রম করেন, রাতের বেলাও নাইট গার্ডের কাজ করেন কেন? বলে, বাবা আমার সন্তানকে বড় নামি দামি ভার্সিটিতে পড়াবো, বড় শিক্ষিত বানাবো, এই জন্য কাজ করি। কিছুদিন পর দেখা গেল সেই নাইট গার্ডকে ফল বিক্রি করতেছে। প্রশ্ন করা হলো, বাবা আপনাকে দেখলাম রাতের বেলা নাইট গার্ডের কাজ করেন, আবার দিনের বেলা দেখি ফল বিক্রি করেন, কারণ কি? রাতের বেলা ডিউটি করলে তো দিনের বেলা আরাম করার প্রয়োজন, আপনি কেন এই কাজ করেন? ওই মুরব্বী বাবা বলতেছে, বাবা আমি রাতের বেলাও ডিউটি করি, দিনের বেলাও কাজ করি, কারণ টাকার প্রয়োজন। বলে, টাকা দিয়ে করবেন কি? বলে, বাবা আমার সন্তানকে আমি নামি দামি ইউনিভার্সিটিতে পড়াবো, অনেক টাকার প্রয়োজন, এই জন্য আমি রাতেও ডিউটি করি, দিনেও ডিউটি করি। ঘুমের প্রয়োজন, ঘুমাই না। ভালো খাবার খাওয়া প্রয়োজন, খাবার খাই না। নিজের আহ্লাদ পূরণ করা প্রয়োজন, ভালো একটা জুতা পরিধান করি না। সন্তানকে নামি দামি ইউনিভার্সিটিতে পড়াবো এই জন্য। কিছুদিন যাওয়ার পর দেখে ওই বাবা রাস্তার ধারে বসে কান্দে। প্রশ্ন করা হলো, ও বাবা আপনি কেন কান্দেন? বলে, বাবা আমি আমার সন্তানকে নামি দামি ইউনিভার্সিটিতে পড়াবো, এই জন্য রাতের বেলা নাইট গার্ডের কাজ করে টাকা জমাইছি। আমার সন্তানকে ভালো ইউনিভার্সিটিতে পড়াবো, টাকাই হয় না। দিনের বেলা আরামের প্রয়োজন ছিল, আরাম করি নাই, ফল বিক্রি করে টাকা জমিয়ে সন্তানকে পড়াশোনা করিয়েছি। কিন্তু আমার সন্তান শিক্ষিত হওয়ার পর এমন এক অবস্থানে চলে এসেছে, এখন আমার সন্তান ইয়াবাগ্রস্ত হয়ে ঘরের আসবাবপত্রগুলো ভাঙচুর করতে থাকে, এই জন্য আমি কান্না করি। আজকে সন্তান শিক্ষিত হওয়ার পর বাবা মাকে ভুলে যায়, কিন্তু সেটা কল্পনা করে নাই তাকে এই পর্যন্ত আনার জন্য কত পরিশ্রম, কত কষ্ট ক্লেশ সহ্য করা হয়েছে, ঠিক কিনা? কম কষ্টে বাবা মা সন্তানকে মানুষ করে? কষ্ট কম হয় না। নিজের শরীরের রক্ত পানি করে দিয়ে সন্তানকে মানুষ করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য, শিক্ষিত বানানোর জন্য উঠে পড়ে লাগে, রাত দিন সমান করে কষ্ট পরিশ্রম করে যায়। কিন্তু সেই সন্তান এমন একটা পর্যায়ে যায় যে সন্তান বাবা মাকে নিয়ে লজ্জাবোধ করে, বাবা মা কাশি দিবে সেটা সহ্য করতে পারে না। মাস গেলে যখন বাবার কাছে টাকা পাঠানোর প্রয়োজন হয়, বাবা মার ওষুধ কেনার জন্য টাকা দিতে হলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নেয় সেই সন্তান। যেই সন্তানের জন্য মায়ের কাছে একটা আপেল যদি কেউ দিত পার্শ্ববর্তী বাড়ি থেকে, এই আপেলটা সুন্দর করে রাইখে দিত, সন্তান কখন আসবে তাকে আমি আপেলটা খাওয়ার জন্য দিব। এবং সন্তানকে আপেল দেওয়ার পর মিথ্যা একটা নাটক করে, বলে আপেল আমি খাইতে পারি না, দাঁতে ব্যথা। আসলে কি দাঁতে ব্যথা নাকি সন্তানকে খাওয়াবে এই জন্য নাটক করেছে? একটা আপেল সন্তানকে খাওয়াবে, নিজের নফস নিজের আত্মা চাইছে কিন্তু খাওয়াই নাই, সন্তানের জন্য জমা রাখছে। আর ওই সন্তান বাবা মাকে ফল ফ্রুট দেয় তো দূরের কথা, ফল ফ্রুট তো মার কাছে নিয়ে দেয় না, বরং খাটের নিচে ফল ফ্রুটের ঠোঙ্গা নিয়ে রেখে দেয়। ওই তার স্ত্রী তার সন্তানকে
ফল যখন কুড়িয়ে কুড়িয়ে মুখের মধ্যে নিয়ে খাওয়ায়, ওই মা জননী পর্দার ফাঁক করে দেখে তার সন্তান তার বউয়ের মুখের মধ্যে ফল তুলে দিচ্ছে। তখন মায়ের কলিজা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আহারে সন্তান, তোমার জন্য কি আমি এত কষ্ট পরিশ্রম করে জীবন পার করেছিলাম। সন্তান এটা ভুলে যায়, সন্তান এটা ভুলে যায় যে বাবা মা কতটুকু কষ্ট করে, কতটুকু কষ্ট ক্লেশ সহ্য করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, এটা ভুলে যায়। এই যে কনকনে শীত, ঠান্ডার রাত, ছোট সন্তান থাকলে মার যে কয়েকবার রাতের বেলা কতবার যে বিছানা চেঞ্জ করতে হয়, পোশাক চেঞ্জ করতে হয়, এইটা তো সন্তান বড় হওয়ার পর বুঝে না, উপলব্ধি করে না। এই জন্য এই সন্তান শিক্ষিত হওয়ার পরেও বাবা মাকে হত্যা করতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করে না। সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতেই পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার সন্তান আমাকে হত্যা করবে, আমাকে ঘর থেকে বের করে দিবে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। আপনি একটা প্রমাণ দেখান যে এই যে আজকে যে সুলধন শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্ররা পাগড়ি নিবে, পুরা বাংলাদেশ যদি আপনি চালনি দিয়েও চালা শুরু করেন, এইরকম সন্তান খুব কমই পাবেন যার ভিতরে, যার সিনায় আল্লাহ কোরআন দান করছেন, সে তার পিতামাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, এমন নজির আপনি খুব কমই পাবেন, পাবেনই না ইনশাআল্লাহ। এই মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা সমাজে থাকুক, এটা আমরা চাই কি চাই না? চাই না? এই মাদ্রাসার ফজিলত কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য, কোরআন হাদিস শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সুগম করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এইটার মধ্যে সীমাবদ্ধ নয়, এই ব্যক্তি, এই তালিবুল ইলমের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের নূরের পরগুলোকে বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, এই তালিবুল ইলম যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, সন্তানদের জন্য, তালিবুল ইলমদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকা পর্যন্ত রহমত আর মাগফিরাতের দোয়া করতে থাকে। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো বড় বড় প্রভাবশালী নেতার জন্য এমন দোয়া নাই, এমন কথা নাই, হাদিসের মধ্যে এমন বাণী নাই যে এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। কিন্তু তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে যায়, কোরআনের ধারক যখন রাস্তা দিয়ে যায়, তখন সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা এই সমস্ত মাদ্রাসার সাথে সহযোগী হিসাবে থাকব, তাদের সাথে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সর্বশেষ হাদিস, কুন আলিমান, রাসূল বলেন আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্রও না হতে পারো আলেমের মোহাব্বতকারী হও, যদি তাও না হতে পারো আলেমের অনুসারী হও, পঞ্চম নাম্বার ব্যক্তি হয়েও না, তাহলে ধ্বংস হয়ে যাইবা। এই জন্য আমরা এই সমস্ত মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ, তালিবুল ইলমদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।